দেখতেই পাচ্ছেন সাগরে কি সুন্দর গর্জন। ও নো, আমার কাছে এসে পড়ছে, তো অনেক ভালো লাগে সাগরের গর্জন। আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে সেন্ট মার্টিনের তৃতীয় ও চতুর্থ দিনের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। সেন্ট মার্টিন তৃতীয় ও চতুর্থ দিনে আমরা কি কি ঘুরে দেখলাম এবং কোন কোন জায়গায় প্রবেশ করলাম ইত্যাদি সব কিছু থাকবে আমাদের এই ভিডিওতে। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনার অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি জুড়ে সারা বাংলাদেশ। তো সেন্ট মার্টিন আজকে আমাদের তৃতীয় দিন। আমরা ঘুম থেকে সকাল সকাল উঠে সমুদ্রের পাড়ে চলে গেলাম, আর সমুদ্রের পাড়ে গিয়ে দেখতে পেলাম এখানের ভিউটা অস্থির একটা ভিউ, আর এখানে অনেকগুলা মানুষ গোসল করতেছে। তো দেখতেই পাচ্ছেন অস্থির সাগরের ঢেউ এবং সাগরের গর্জন শুনতে অন্যরকম একটা ফিল হয়। আর তাছাড়া এখানে অনেক অনেক মানুষ ছিল, যার কারণে ভিউটা দেখতে অনেক সুন্দর ছিল। তো সমুদ্র পাড়ে গোসল করা দেখে এখন আমরা সমুদ্র পাড়ের অপোজিট পাশে চলে গেলাম, আর অপোজিট পাশে ভিউটা দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ। আর আমরা সমুদ্র পাড়ে ঘুরে ঘুরে সমস্ত সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আর এখানে আপনারা যারা যাবেন এই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে কিন্তু ঘন্টা প্রতি সাইকেল ভাড়া দেওয়া হয়, আর সাইকেল দিয়ে এটা আপনারা ঘুরে ঘুরে পুরা দ্বীপটা দেখতে পারবেন, আর পুরা দ্বীপটা সাইকেল দিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করতে পারবেন। আর এখানে ঘন্টা প্রতি সাইকেল ভাড়া দেওয়া হয়, আর এখানে সাইকেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এ ব্রো, আচ্ছা ওরা কি করে, ওরা কি পানির নিচে ডুবাচ্ছে কেন? হ্যাঁ, কি গাছ আনবো পানির নিচে? পানির নিচে গাছ আছে? কি বলো তুমি, শিওর তুমি? ওষুধ আনবো? তুমি কি ওষুধ খাইতেছ? তুমি এটা কি খাইতেছ? পান খাইতেছ? ওরা কি পানির নিচের থেকে কি আনে? গাছের ওষুধ আনে পানির নিচ থেকে আইনা এগুলা বিক্রি করে নাকি? তুমি শিওর? তোমার নাম কি? হাসান মাহমুদ? গুড। তো ওদের সাথে কি আমরা যাইতে পারবো পানির নিচে? ওরা কি গ্যাসের বোতল মানে অক্সিজেন নিয়ে নামতেছে না? ওরা কি সমুদ্রের মাঝখানে যাবো না এখান থেকে ডুবাইবো? এখান থেকে ডুবাইবে বাইক করবো। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ সো মাচ, আওয়ার ফুল সাকসেস। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধার প্রান্তে হঠাৎ চোখে পড়লো একটা রিসোর্ট। আর এই রিসোর্টটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যে এখানে থেকে পুরা সমুদ্র ভিউটা দেখা যায়। আর এটা সমুদ্রের ধার প্রান্তে হওয়ায় মানে এই রিসোর্টে মোটামুটি সব রকম সুবিধাই রেখেছে ওরা। দোলনা, মানে বসে টাইম স্পেন্ড, কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার জন্য বসার বিভিন্ন জায়গাও করে রেখেছে এই রিসোর্টে। আর এই রিসোর্টটা দেখতেও অসাধারণ একটা রিসোর্ট। তো এটা সমুদ্রের ধার প্রান্তে হওয়ায় মানে সমুদ্রের যে ভিউটা এই রিসোর্ট থেকে দেখা যায়, এবং যে ভিউটা উপভোগ করা যায় এই রিসোর্টেই বসি। তো আমরা সমুদ্রের চারপাশ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লাম। তো এখন দুপুরের বেলা চলে আসলাম সমুদ্রের মধ্যস্থলে গোসল করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা সমুদ্রের মধ্যে গোসল করার জন্য নামছি। আর এখানে সমুদ্রের এত সুন্দর গর্জন ঢেউয়ের, আর এত সুন্দর সুন্দর ঢেউ আসতেছিল, তো দেখতেই পাচ্ছেন। আর ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল সাগরের। তো আমরা সাগরে প্রায় 2 ঘন্টার উপরে গোসল করি। আর এখানে জোরে ঢেউ আসতেছিল, সাগরের মধ্যস্থল থেকে জোরে জোরে ঢেউ আসতেছিল। আর ঢেউগুলো এত সুন্দর গর্জন করতেছিল, মানে মনে হয় যে আপনি মানে এই সাগরে গেলে বুঝতে পারবেন যে সাগরের ঢেউ এবং সাগরের গর্জন অস্থির, অন্যরকম একটা ফিল হয়। কি করো, এই কুকুরটাকে বাঁধতে রাখছো কেন তুমি? হ্যাঁ, এটা তুমি পালো? তোমার নাম কি? না হাফেজ। তোমার নাম কি? সুপারি খাই ডাব খাওয়াই, ওই যে এতগুলা ডাব গাছ দেখতেছো, একটা ডাব খাওয়াই কুকুরটারে। হ্যাঁ, খাওয়াইতে না?
तुम्हारा नाम क्या है? খেলতেছো? কিভাবে খেলো দেখি তো। ওয়াও, এই খেলাটার নাম কি? রেহত খেলা। মাশাআল্লাহ। তো দুপুরে সমুদ্রে গোসল করে শেষ করে বিকালে হাঁটতে বেরোলাম। তো হাঁটতে হাঁটতে বিশাল একটি ডাব বাগানে গেলাম, আর সেন্ট মার্টিন বিশেষ করে অনেকগুলা ডাব গাছ। আর তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ডাব গাছ, যা বলার বাইরে। আর বিশেষ করে এখানে ডাব গাছ, এত ডাব গাছ থাকা সত্ত্বেও ডাবগুলার প্রাইস অনেক বেশি, মানে 130 টাকা 140 টাকা করে একটা ডাব বিক্রি করে এই জায়গায়। তো গাইস, আমাদের তৃতীয় দিন শেষ। চতুর্থ দিন সকালে ঘুরতে বেরোলাম। চতুর্থ দিনে সকালে আমরা আমাদের রিসোর্টের পশ্চিম দিকে সমুদ্রের দ্বার প্রান্তেই এখানে বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য বেরোলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শুটকির দোকান রয়েছে, সামুদ্রিক শুটকি পাওয়া যায় এখানে। আর এখানে সামুদ্রিক শামুক ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এই জায়গায়। আর এই জায়গাটা মোটামুটি কক্সবাজারের মতোই। আর কক্সবাজার যা যা পাওয়া যায় এই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপও আপনি সেম সব কিছুই পাবেন। সেন্ট মার্টিন দ্বীপে আপনি বিশেষ করে শুটকি এবং সামুদ্রিক শামুক অনেকগুলা পেয়ে যাবেন। সকাল সকাল সমুদ্রের দ্বার প্রান্তে গেছি বিদায় সূর্য উদয়ের সময় সূর্যটা দেখতে পেলাম। আর সবাই সূর্য উদয়ের সময় সূর্য দেখার জন্য সমুদ্রের দ্বার প্রান্তে আসছিল। আর দেখতেই পাচ্ছেন সমুদ্রের মধ্যস্থল থেকে বড় বড় ঢেউ ভেসে তীরে আসছিল, আর এগুলো দেখতে অস্থির লাগছিল। আর সকালের ওয়েদারটা অস্থির একটা ওয়েদার ছিল। হ্যাঁ, নেহারা। ও, এটার ভিতরে কিরকম আলি আলি? হ্যাঁ, একটা 20 টাকা করে নাকি? তুমি কম রাখতে পারবে না? 20 টাকা করেই? ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 2টা দো। জি জি, কাঠবাদাম বুঝছি, 2টা দো। কাঠবাদাম এসে গেছে। আচ্ছা, কি সুন্দর। আচ্ছা, ঠিক আছে, এটা তুমি খাও। Bapak kayak ni telepon kalau ke bapak sini kalau ni bapak kayak apa hal dah dah aktif kalau apa ni ini keluar kalau apa ni telepon kota arah kota macam ni dia mana dia abar kalau saya nadiru ke kalau mana saya doya নদীর মধ্যে Coba Samsung, coba. মিথ্যা রাষ্ট্র নিবেন না। সমস্যা কি? এটা আমার বান্ধবী। মিথ্যা রাষ্ট্র হ্যাঁ, এটাই বারবিকিউ। আমাদের রাতের খাবার হচ্ছে বারবিকিউ। তো কোরাল মাছের বারবিকিউ করা হচ্ছে।
তো আজকে রাতে এটাতে ডিনার করবো আমরা। যদি ভালো না ওই ব্যাগে দিয়ে দিব, সমস্যা নাই। কি কোন ভাই, ব্যাগে নিবেন? হ্যাঁ, ভালো জিনিস দিলে অবশ্যই ভালো হবে। আমরা রাত্রে অনেক এনজয় করলাম, আর যদিও আমরা কেউ গান পারি না তারপরেও অনেক চেষ্টা করলাম, গান গেয়েছিলাম। তো সকাল সকাল আমরা রওনা হলাম চারাদ্বীপ দেখার জন্য। আর এই চারাদ্বীপে প্রবেশ করার জন্য সকাল 7টার আগে যেতে হয়। তো আমরা সকাল ভোরে রওনা হলাম, একটা অটো রিক্সা 800 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর এখানে অটো রিক্সা ভাড়াগুলো অতিরিক্ত, যদিও এই পুরাটা সেন্ট মার্টিন 7.5 কিলোমিটার, তারপরও আমরা 800 টাকা দিয়ে অল্পর জন্য ভাড়া নিলাম। আর এসে পড়লাম চারাদ্বীপের দ্বার প্রান্তে। দেখতে পাচ্ছেন ওই সামনেই এটা হচ্ছে চারাদ্বীপ। তো আমরা এখন চারাদ্বীপে প্রবেশ করব। তো এই চারাদ্বীপে প্রবেশ করার জন্য একটু জায়গা জুতা খুলে পানি ভেঙে অপোজিট পাশে যেতে হয়। তো আমরা এখন জুতাগুলো হাতে নিয়ে নিলাম, আর অপোজিট পাশে প্রবেশ করার জন্য পানি দিয়ে যাইতেছি ওই প্রান্তে। তো সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের এই পাশ থেকে অপোজিট পাশে চারাদ্বীপে আমরা অবশেষে প্রবেশ করলাম। আর চারাদ্বীপে তো দেখতে পাচ্ছেন প্রবেশ করে সবাই এই জুতাগুলো হাতে নিয়ে প্রবেশ করতে হয়। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বিরল প্রতিবেশ জৈব বৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন। এই দিক দিয়ে সংরক্ষণে এগিয়ে আসুন। আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। দ্বীপের শামুক, ঝিনুক, কড়ি, পাথর, কেয়াফল ইত্যাদি সংগ্রহ বা ক্রয় করা থেকে বিরত থাকবেন। কাছিমের ডিম পাড়ার সুবিধার্থে সমুদ্র সৈকতে ক্যাম্পারিং করা, আতশবাজি করা, পানা ছুড়ানো, উচ্চ সুরে গান বাজনা, হই হুল্লো করা সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা জানেন দ্বীপের পক্ষে প্রতিদিন গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ, চীনাদ্বীপ সংরক্ষণের জন্য নির্ধারিত এলাকায় এই এলাকায় সব ধরনের প্রবেশ করা সরকারিভাবে সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা জানেন দ্বীপের পক্ষে প্রতিদিন গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধন্যবাদ। আপনার কিরকম ফিল হচ্ছে? উইদাউট ফিল ভাই খুবই একটা এক্সাইটেড, আমার মনে হচ্ছে খুবই ভালো লাগতেছে। কিন্তু আমাদের জন্য দুঃখজনক বিষয় হলো যে পানি, মানে এতটা পানি বাইঙ্গে সেটা সামনে আসতে হয়। যদি পানি না বাইঙ্গে বেশি জোয়ার থাকবে তখন আরো বেশি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এরকম সমস্যা না। আবার হাতে জুতা কষ্ট করতে হবে ভাই, শেষ। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, কিছু করা নাই নাকি? হ্যাঁ, সব কোনো তুচ্ছ বিষয় না, স্বীকার করতে হবে। আলহামদুলিল্লাহ, দেওয়া যাক। তো আমরা যাই সময় কিভাবে যাই অবশ্যই দেখাবো। তো ওই চারাদ্বীপে ভ্রমণ সম্পূর্ণ নিষেধ, যদিও সতর্কবার্তা দেওয়া আছে, তারপরও সকাল সকাল অল্পর জন্য খুলে দেওয়া হয়, মানে প্রবেশ করার জন্য। আর এই কর্নার দিয়ে গেলে হয়েছে চীন, আর সোজা গেলে মায়ানমার তো একদম কাছে, এই বর্ডারের সাথে লাগাই। তো বেশিরভাগই মানে এখানে চারাদ্বীপে 7টার পরে ঢুকা নিষেধ, কারণ একটাই যে মায়ানমারে এরা আক্রমণ করার সম্ভাবনা থাকে বা এখানের মানুষের প্রতি একটা ওদের নজর থাকে, যার কারণে এখানকার সেনাবাহিনীরা ঢুকতে দেয় না। মূলত বিষয়টা হচ্ছে এই জায়গায়। কিন্তু এই জায়গাটা দেখতে বেশ সুন্দরই, পাথর আছে, মানুষ ছবি তুলতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই জায়গাটা চারাদ্বীপ বলা হয়েছে এই কারণে যে এই দ্বীপটার থেকে এই দ্বীপটার অংশটা একটু আলাদা। মানে এই আপনার মানে ধরেন 2 মিনিটের রাস্তা পা দিয়ে হাইটটা পার হইয়া পড়াই এই দ্বীপে প্রবেশ করতে হয়। তো দ্বীপটা সুন্দরই লাগলো। আর এটাকে মূলত চারাদ্বীপ হয়েছে মানে সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা একটা অংশ, যার কারণে এটাকে চারাদ্বীপ রাখা হয়েছে। আর এখানে দ্বীপটা মোটামুটি, চারাদ্বীপটাও মোটামুটি অনেক বড়। এটাকে চারাদ্বীপ রাখা হয়েছে কেন? আর এই যে এটা দ্বীপটা তো সেন্ট মার্টিন দ্বীপ একটু আলাদা। তো আপনার কি কারণে মনে হয়? মূল কারণ হচ্ছে আপনার চারাদ্বীপ নামটা রাখা হয়েছে এই কারণে যে সেন্ট মার্টিনের যে দ্বীপটা ওখান থেকে এটা একটু আলাদা, একটু দূরে। হ্যাঁ, আসলে আমরা
বাংলা ভাষা বলতে পারি যেটা ছিঁড়া, মানে ছিঁড়া মানে কি ছিঁড়া গেছে ছিঁড়ের মতো, এই জন্য ওই দিক থেকে এই দিক আলাদা হয়ে গেছে, লেগে ছেড়া দিই, ছেড়া দিয়ে ছেড়া দিই না, ওই জায়গা থেকে এটা ছিঁড়া এদিকে এসে এখানে পড়ছে, ছিঁড়ে এসে ছিঁড়া পড়ছে। পয়রা এসে উঠছে, ছিঁড়া ভাইরা এদিকে এসে পড়েছে, এই জন্য ছেড়া দিই। ও আবার যে নো, বাংলা ভাষায় এটাকে বলতে ছেড়া দিই। ছিঁড়া ফাড়া, ছিঁড়া ছিঁড়া ফাড়া যেটাকে আমরা বলি ছিঁড়া ফাড়া, এই জন্যই ছিঁড়া দিই। চিরাপাড়া দ্বীপ। ছিঁড়া ফাড়া দিই। ও নো, চিরাপাড়া দ্বীপে হাঁটতে হাঁটতে তো খুবই ক্লান্ত, এটা শেষ মাথা কোথায়? ও নো, অনেক দূরে, এই যে শেষ। আমার এখানে এসে একটা জিনিস কোনোভাবে মাথায় ঢুকতেছে না, যে সাগরের এই পাথরগুলা সাগরে কোথায় থেকে আসে? কি সাগরের তলদেশে কি পাথরগুলা, বা কোথায় থেকে এই পাথরগুলা আসে, আমি এই জিনিসটা বুঝতেছি না। তো যাই হোক, সাগরের গর্জন, ঢেউ অস্থির লাগতেছে, মানে না বলার মতো, অসম্ভব ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন সাগরের কি সুন্দর গর্জন। ও নো, আমার কাছে এসে পড়ছি, তো অনেক ভালো লাগে সাগরের গর্জন। আর সাগরের গর্জন কারই না ভালো লাগবে। কি হয়েছে রে? মারিস না, কাটাকারে মারছে। সামনে যাত্রী থাকলে আপনার পিছনে সিঁড়িটা নিচে নেমে যান। আল্লাহ গো, ও মাই গড। দূরে থেকে কোনো গাড়ি যাত্রী থাকলে তো সেন্ট মার্টিন থেকে বাসায় ফেরার সময়টাই ছিল আমাদের জন্য ভয়াবহ একটি সময়। তো দেখতেই পাচ্ছেন সমুদ্রের মধ্যস্থলে কি একটা অবস্থায় পড়ে গেলাম। তো ঢেউ সমুদ্রে ছিল অনেক, জোয়ার ভাটা উল্টা ছিল বিদায় ঢেউয়ের জন্য সবাই লাইফ জ্যাকেট সব কিছু পরে নিল, আর সবাই বয়ে তোর করে কাঁপতেছিল, অনেকে কান্নাও করতেছিল, সবাই আল্লাহকে ডাকতেছিল। আমি আমার লাইফে কখনো এরকম ভয়াবহ অবস্থায় পড়িনি, হঠাৎ করে পড়েছি। তো আমারও ভিতরে বই কাজ করতেছিল। তো কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। তো আল্লাহ করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো সর্বশেষে আমরা আমাদের গন্তব্যস্থল কক্সবাজারে এসে পৌঁছে গেলাম, আর এটা হচ্ছে কক্সবাজার কলাতলি বিচ। তো আমরা কক্সবাজার কলাতলি বিচ এসে আবারও কিছু কেনাকাটা করি এই জায়গা থেকে। এখানে যাত্রাবিরতি দেওয়া হয়েছিল প্রায় 3 ঘন্টার মতো। তো গাইজ, যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনাদের উৎসাহ পেয়ে আরো সুন্দর সুন্দর অ্যানাদার নিউ ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো যাই হোক, সর্বশেষে আমাদের বাসটি কুমিল্লা একটা রিসোর্টে এসে যাত্রাবিরতি দিয়েছিল। আর তো দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টের মধ্যে সবার মাথার মধ্যে বেন্টিস করা। তো আমাদের আগের বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে সবাই প্রচন্ড ব্যথা পেয়েছিল, কিন্তু কেউ গুরুতর আহত হয়নি। তো আপাতত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখছে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।